আমি জ্যোতিপ্রিয় মল্লিক বলে যাচ্ছি, শাহজাহানের কেসারকে স্পর্শ করতে পারবে না, জেনে রেখে দিন। যত বড় লিডারই হোক, মাঝে মাঝে ভারতীয় জনতা পার্টির লোকেরা হুমকি দেয়, আমরা বুঝে নেবো, আমরা লড়ে নেবো। আমিও তাদের বলি, যদি ক্ষমতা থাকে সন্দেশখালীর মাটিতে তারা লড়াই করুক, আমাদের সাথে দেখতে চান কত জোর আছে, দেখতে চান। বিতর্কে আসার আগে আমি প্রত্যেক অতিথিকে বলবো, একটা ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা পেয়েছি, সেই ভিডিও দেখা আজ অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে শুরু থেকে একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে যে মানুষের স্বতঃস্ফূর্ত আবেগে নাকি আক্রমণ হয়েছিল। আমরা দেখেছিলাম 1 তারিখ শেখ শাহজাহান নিজে বলেছিল যে আমার মাথার চুলও কেউ ছুঁতে পারবে না, কোথাও যেন গ্রাউন্ড তৈরি ছিল। এবার আরো বড় প্রমাণ এই মুহূর্তে দেখাবো, শেখ শাহজাহানের পোস্ট করা ভিডিও। জ্যোতিপ্রিয় মল্লিক জুন মাসে দাঁড়িয়ে কি বলছে, তারপর আসবো আলোচনায়। দেখুন। আমি জ্যোতিপ্রিয় মল্লিক বলে যাচ্ছি, শাহজাহানের কেসারকে স্পর্শ করতে পারবে না, জেনে রেখে দিন। যত বড় লিডারই হোক, মাঝে মাঝে ভারতীয় জনতা পার্টির লোকেরা হুমকি দেয়, আমরা বুঝে নেবো, আমরা লড়ে নেবো। আমিও তাদের বলি, যদি ক্ষমতা থাকে সন্দেশখালীর মাটিতে তারা লড়াই করুক, আমাদের সাথে দেখতে চান কত জোর আছে, দেখতে চান। বাদলবাবু, প্রথমেই আপনার কাছে যেতেই হচ্ছে, সরাসরি প্রশ্ন করব। শেখ শাহজাহান নিজে বলে দিয়েছিল 1 তারিখে দাঁড়িয়ে যে ইডি সিবিআই এই সন্দেশখালীর মাটিতে এলে বুঝে যাবে। তার আগে জ্যোতিপ্রিয় মল্লিক, যে এখন জেলে রয়েছে, তিনি বলেছেন দাঁড়িয়ে যে কেউ শেখ শাহজাহানের মাথার চুলও ছুঁতে পারবে না। কেন ছুঁতে পারবে না? তিনি অপরাধ করলে তিনি কি সব আইনের ওপরে? বাদলবাবু, প্রথমেই আমি বলি, শেখ শাহজাহানকে নিয়ে পার্টি এখনো কোনো ডিসিশন নেয়নি। আর তারপরেও আমি আপনাকে বলছি, শেখ শাহজাহান যে বক্তব্যটা রাজনৈতিক বক্তব্য করেছে 1 নম্বর, 2 নম্বর কেন ডিসিশন নেয়নি আমি শেষ করে নিই, আপনি বলতে বলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, সে যে কোনো রাজনৈতিক নেতা রাজনৈতিক বক্তব্য রাখে, একটু উত্তেজিত হয়ে কিছু কথা হয়তো বলে ফেলে, কিন্তু বলার পর যে দুদিনের মধ্যে যে টার্গেট বিতর্কে আসার আগে আমি প্রত্যেক অতিথিকে বলবো, একটা ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা পেয়েছি, সেই ভিডিও দেখা আজ অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে শুরু থেকে একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে যে মানুষের স্বতঃস্ফূর্ত আবেগে নাকি আক্রমণ হয়েছিল। আমরা দেখেছিলাম 1 তারিখ শেখ শাহজাহান নিজে বলেছিল যে আমার মাথার চুলও কেউ ছুঁতে পারবে না, কোথাও যেন গ্রাউন্ড তৈরি ছিল। এবার আরো বড় প্রমাণ এই মুহূর্তে দেখাবো, শেখ শাহজাহানের পোস্ট করা ভিডিও। জ্যোতিপ্রিয় মল্লিক জুন মাসে দাঁড়িয়ে কি বলছে, তারপর আসবো আলোচনায়। দেখুন। আমি জ্যোতিপ্রিয় মল্লিক বলে যাচ্ছি, শাহজাহানের কেসারকে স্পর্শ করতে পারবে না, জেনে রেখে দিন। যত বড় লিডারই হোক, মাঝে মাঝে ভারতীয় জনতা পার্টির লোকেরা হুমকি দেয়, আমরা বুঝে নেবো, আমরা লড়ে নেবো। আমিও তাদের বলি, যদি ক্ষমতা থাকে সন্দেশখালীর মাটিতে তারা লড়াই করুক, আমাদের সাথে দেখতে চান কত জোর আছে, দেখতে চান।